আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে ঠিক যেই মুহূর্তে আমাদের খুলনায় সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হচ্ছে, যেই মুহূর্তে সাধারণ মানুষদের বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে 5ই আগস্টের পরের ন্যায় ছাত্ররা এবং আমাদের মা বোনেরা সকলে রাজপথে নেমে এসেছে। আমাদের আজকে রাজপথে নামার যে মূল কারণ, সেই মূল কারণটা হচ্ছে খুলনার যে মেট্রোপলিটন পুলিশ আছে তাদের পুরোপুরি নীরব ভূমিকা। এই পুরোপুরি নীরব ভূমিকার কারণে আজকে আমার মনে ভয় হয় যে আজকে এখান থেকে কর্মসূচি শেষ করে আমরা কয়জন সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো। কারণ আমরা দেখেছি যে যে শহীদ আমিন ভাই পুলিশের গুলিতে জেলা অভ্যুত্থানে নিহত হয়েছে, ঠিক এই কুত্তা পুলিশ বাহিনী তাকে গতকাল সন্ত্রাসী আখ্যা দিয়ে একটা প্রতিবেদন জমা দিয়েছে। এই ধারাবাহিকতা যদি চলতে পারে, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, তাহলে আমরা আরিফ সোহেল ভাইয়ের মতো একসাথে গলায় গলা মিলিয়ে বলতে চাই, শুধু পুলিশ না, বাংলাদেশের যে কোনো বাহিনীর বিরুদ্ধে আমরা ছাত্ররা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা আপনারা সকলেই জানেন কি ভয়াবহ অবস্থা। একই সাথে সারা বাংলাদেশে যে মুহূর্তে বিচার হবে, যে মুহূর্তে কথা হবে সংস্কার নিয়ে, যে মুহূর্তে কথা হবে আবু সাইদ ভাইয়ের বিচার নিয়ে, যে মুহূর্তে কথা হবে মুগ্ধ ভাই হত্যার বিচার নিয়ে, ঠিক সেই মুহূর্তে কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ দলেরা নির্বাচন নিয়ে কথা বলে সারা দেশকে অস্থিতিশীল করছে। আমার 5ই আগস্টের সময় আমার যে ভাইয়েরা রাজপথে নেমেছিল, তারা কেউ নির্বাচনের জন্য আগে রাস্তায় নয় নাই, তারা রাস্তায় নেমেছিল আগে দেশ সংস্কার করবে। আওয়ামী লীগের যত অন্যায় ছিল, আওয়ামী লীগের যত বানোয়াট সংবিধান ছিল, সেই সংবিধানের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছিল। আমাদের সেই অবদান কি শুধু নির্বাচনের জন্য নাকি সংস্কারের জন্য? আমরা আজকে পুলিশ কমিশনারকে বলে দিতে চাই, আজকে এসেছি বন্ধের দিনে, আপনি যদি 2 কর্মদিবসের মধ্যে খুলনার পরিস্থিতির উন্নতি করতে না পারেন, এরপরে দিন সোজা আমরা চাঁদতলা উঠে যাবো। আপনার মতো পুলিশ কমিশনার বাংলাদেশে দরকার নাই। আমরা আগের পুলিশ কমিশনারকেও বলেছিলাম যে আপনার মতো মেয়াদভিত্তিক পুলিশ কমিশনার আমরা চাই না। আমাদের কাছে তথ্য আছে, এই পুলিশ কমিশনারের আন্ডারে 5ই আগস্টের বিভিন্ন পুলিশ বিভিন্নভাবে সদর থানা সোনাডাঙ্গায় তারা আমাদের আক্রমণ করে যাচ্ছে, আমাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, এবং ফুটপাত সহ যত সিন্ডিকেট আছে সব সিন্ডিকেট থেকে পুলিশরা চাঁদা তুলে বেড়াচ্ছে। আমরা যদি এই খুলনার ছাত্র সমাজের পুলিশকে ঠিক করতে না পারে, তাহলে সারা বাংলাদেশে একই পরিণতি ধারণ করে বলে আমরা আশা করছি। এই স্বৈরাচারী পুলিশের বিরুদ্ধে কি আমরা এখন রাজপথে থাকবো? আমরা কি রাজপথ ছাড়বো? আমরা পুলিশ কমিশনারের কাছ থেকে আশা করবো একটি জনতা বান্ধব পুলিশ কমিশনার, একটি ছাত্র বান্ধব পুলিশ কমিশনার, সর্বোপরি সকল দল মত নির্বিশেষের একটি পুলিশ কমিশনার। আমাদের সকলের জাতীয় ঐক্য চিরজীবী হোক। ইনকিলাব, ইনকিলাব। সবাইকে আসসালামু আলাইকুম।